আপনি কি কখনো এমন কোনো বাড়িতে গিয়েছেন যেখানে ঢোকার পর মনে হচ্ছে আপনাকে কেউ এক দৃষ্টিতে দেখছে? আজকের গল্পটি কক্সবাজারের এক ভাড়াটে বাড়ি নিয়ে, যেখানে এক মধ্যবিত্ত পরিবার মাত্র 1 মাস টিকে ছিল। তারপর যা ঘটে তা বিশ্বাস করা কঠিন। গল্পটা 2023 সালের শেষ দিকে শুরু হয়। রাসেল একজন সাধারণ চাকরিজীবী। তার স্ত্রী মিলা এবং তাদের 5 বছর বয়সী ছেলেকে নিয়ে ঢাকার ব্যস্ততা ছেড়ে কক্সবাজারে চলে আসেন। একটি বাসা খুঁজে পান যেটি ছিল শহরের বাহিরে। তুলনামূলক শান্তি ও নীরব এলাকা ছিল, ভাড়াও কম, জায়গাও সুন্দর, তাই এত কিছু চিন্তা না করে উঠে পড়েন। বাসাটি পুরনো হলো দেখতে সুন্দর, চিপা গলি, চারপাশে গাছপালা, পাখির ডাক, যেন একখণ্ড শান্তি। তবে বাসার মালিক প্রথম থেকে একটু অদ্ভুত ছিল, বারবার একটা কথাই বলছিল, আপনারা কি সত্যি এই বাসাটা ভাড়া নিবেন? একটু পুরনো, রাতে একটু শব্দ হয়, তেমন কিছু না, ইঁদুর টিদুর হইব। রাশেদ এইসব কথায় পাত্তা দেননি। তারা 3 জন মিলে উঠে পড়েন বাসাটিতে। কিন্তু প্রথম রাতে কিছু অদ্ভুত শুরু হয়। রাত প্রায় 2টা। মিলা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। তার মনে হয় কেউ তাকে দেখছে। জানালার দিকে তাকিয়ে তার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। একজন মহিলা জানালার পাশে দাঁড়িয়ে আছে, কালো চুল, সাদা জামা, আর মুখটা একেবারে ফাঁকা, চোখ নেই, শুধুই গর্ত। এইসব দেখে মিলা চিৎকার করতে যান, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হয় না। তারপর সে নিজের বিছানায় কাঁথা দিয়ে মাথা ঢেকে রাখেন। পরের দিন রাশেদকে সব খুলে বলেন, কিন্তু রাশেদ হেসে বলেন, তুমি রাতে ঘুমের ঘরে ভুল কিছু দেখেছো, তাই নেক্সট টাইম লাইট জ্বালিয়ে ঘুমাইও। মিলা চুপ করেন, কিন্তু ঘটনাটা এখানে থেমে যায় না। পরের দিন রাতে তাদের ছোট ছেলে হঠাৎ ঘুম থেকে চিৎকার করে ওঠেন। সে বলে, মা, এই আন্টি আবার আমার পাশে এসে দাঁড়িয়েছে, ও বলে ওর সাথে খেলতে। মিলার মুখ শুকিয়ে যায়। সে রাশেদের দিকে তাকায়। এবার রাশেদও থেমে যান। এরপর প্রতি রাতে বাড়িটা যেন বদলে যেতে থাকে। দেয়ালে এক কর্নারে নখের দাগ দেখা যায়, যেন কেউ ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। রান্নাঘরের কল এমনভাবে খুলে যায় যেন কেউ পানি নিচ্ছে। রাতের বেলা বারবার বিদ্যুৎ চলে যায়, শুধুই রাতে। আর একদিন মিলা স্পষ্ট শুনতে পান একজন মহিলা ফিসফিস করে বলে, তুমি আমার ঘর কেন নিলে? তারা দিশাহারা হয়ে পড়েন। একদিন রাতে রাশেদ বিছানা ছেড়ে পানি খেতে যান। তিনি হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে তার পা থেমে যায়। 3 তলার দিকে থেকে একটা মহিলা ধীরে ধীরে নামছে। তার গায়ে রক্ত, জামা ভেজা, আর চোখের দৃষ্টি ফাঁকা। তিনি ধীরে ধীরে এসে একটা কথা বলেন, আমার ছেলেকে ফিরিয়ে দাও। রাশেদ আর দাঁড়াতে পারেন না। তিনি তার স্ত্রী আর ছেলেকে নিয়ে একেবারে নিচে নেমে আসেন। পরের দিন ভোরের বেলা তিনি তার বাড়ির মালিককে ফোন করেন। মালিক চুপ। তারপর এক নিঃশ্বাসে সব বলেন, এই বাসায় একসময় এক মহিলা থাকতেন। তার ছোট ছেলে পানিতে ডুবে মারা যায়। সেই দোষ দেয় বাড়িওয়ালা, হাসপাতাল, এমনকি নিজের স্বামীকেও। শেষমেশ সেই রাতে নিজে আত্মহত্যা করেন। তারপর থেকে এই বাড়িটিতে ভাড়াটি আসেন, কিন্তু বেশি দিন থাকেন না। রাশেদ কিছু না বলে ফোন রেখে দেন। তারা সকালে বাড়ি ছেড়ে দেন। আজও রাশেদের সাথে যোগাযোগ আছে, কিন্তু তারা আর কখনো কক্সবাজার যাননি। গল্পটা কেউ বিশ্বাস করুক বা না করুক, রাশেদ বলে, ভুলেও রাতে এই বাড়ির দিকে যাবেন না। আপনার আশেপাশেও কি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে? যদি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন রিয়েল হরর ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবধানে থাকুন, ভালো থাকুন, তবে মনে রাখবেন, অন্ধকার সব সময় খালি থাকে না।